আজকে যিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদাধিকারী তিনিও আন্দোলন করেই উঠেছেন, উনি আন্দোলনটাকে সাপোর্ট করাই উচিত। কন্টামিনেশন আছে, ফিমেল কন্টামিনেশনও আছে। সেই ডিএনএ রিপোর্টগুলো তাহলে কি মিথ্যা হয়ে গেল? মানে তাদের কোনো সাসপেক্ট নেই। আমরা সাধারণ মানুষ হিসাবে কোনো রকম কোনো হলে কার কাছে যাব? মানে সিবিআই ফেল, জুডিশিয়াল সিস্টেম ফেল করছে। যে এই যে ক্রাইম সিন নিয়েও যে সিএফএসএল রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টেও দেখা যাচ্ছে কোনো রকম কোনো স্ট্রাগলের কোনো চিহ্ন নেই। প্রথম থেকেই বলে এসেছি যে এটা একজনের কাজ নয় এবং এটা ক্রাইম সিন নয়। শিল্পের মধ্যে পলিটিক্স যদি ঢুকে যায় সেটা খুবই ঘৃণ্য এবং সেটা খুবই নিন্দনীয়। পুলিশ একজনকে অভিযুক্ত করেছিল, সেখানে যে একজনই অভিযুক্ত সিবিআইয়ের 5 মাসের তদন্তে। কি বলবে পুরো বিষয়টি? প্রথম কথা হচ্ছে, যদি একটু আমরা যে প্রিভিয়াস রিপোর্টগুলো এসছে এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরির যে রিপোর্টটা সেটা যদি ফলো করি, তাহলে তো দেখা যাচ্ছে যে অনেকগুলো কন্টামিনেশন হয়েছে এবং যে গোল্ড স্যাম্পলগুলো আছে তা ছাড়াও আরও অনেক কন্টামিনেশন আছে, ফিমেল কন্টামিনেশনও আছে। সেই ডিএনএ রিপোর্টগুলো তাহলে কি মিথ্যা হয়ে গেল? মানে তাদের কোনো সাসপেক্ট নেই। তাহলে সিবিআই কী কাজটা করল? মানে কন্টামিনেশন আছে, ফরেন্সিক সায়েন্সেস ল্যাবরেটরি বলছে যে ওটা একজনের। যে এই যে ক্রাইম সিন নিয়েও যে সিএফএসএল রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টেও দেখা যাচ্ছে কোনো রকম কোনো স্ট্রাগলের কোনো চিহ্ন নেই। একটা মানুষকে রেপ করা হলো, মার্ডার করা হলো, অথচ যেই ক্রাইম সিন বলা হচ্ছে যে এটা ক্রাইম সিন, আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এটা একজনের কাজ নয় এবং এটা ক্রাইম সিন নয়। সেটাই কিন্তু সিএফএসএল রিপোর্টে এলো, কিন্তু সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট কিছু আসছে না। তাহলে গিয়ে দাঁড়াচ্ছে কি? মানে আমরা সাধারণ মানুষ হিসাবে কোনো রকম কোনো হলে কার কাছে যাব? মানে সিবিআই ফেল, জুডিশিয়াল সিস্টেম ফেল করছে। তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি একজন সাজা পায়, তাহলে বাদবাকি জন যারা এটার সাথে যুক্ত ছিল, এটা কখনোই একজনের পক্ষে সম্ভব না। এটা সব কিছুতে খালি আমাদের মানে এটা মনে হচ্ছে তা নয় তো, যে যত বিভিন্ন রিপোর্ট বেরোচ্ছে সবগুলোতে একই জিনিস প্রমাণিত হচ্ছে যে একজনের কাজ নয়, কিন্তু অন্য কোনো সাসপেক্ট নেই। ঘটনায় আমরা দেখেছি শিল্পীরা রাস্তায় নেমেছে, হেঁটেছে, যেমন তোমরাও লাগাতার 5 মাস ধরে রাস্তায় রয়েছো, বিভিন্ন আন্দোলনে অবস্থানে রয়েছো। সেখানে দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে কয়েকদিন আগে মন্তব্য করা হচ্ছিল শিল্পীদেরকে বয়কট করা হবে যারা আরজি করে রাস্তায় হেঁটেছিল। বিষয়টিকে কিভাবে দেখছেন? প্রথম কথা, শিল্পের মধ্যে পলিটিক্স যদি ঢুকে যায় সেটা খুবই ঘৃণ্য এবং সেটা খুবই নিন্দনীয়। হ্যাঁ, এবং তারপরে আমরা যে মন্তব্যগুলো শুনেছি, একজন যখন উনি মুখপাত্র হয়ে একটা জিনিস বলছেন, অথচ তারপরে তাদের সর্বোচ্চ পদাধিকারী থেকে কিন্তু এটাও আসছে যে এটা উনি মানে ব্যক্তিগতভাবে বলেছেন। তো উনি যদি ব্যক্তিগতভাবে বলেন, এবং আমার প্রশ্নটা খুব সিম্পল ওনার কাছেও, যে ব্যক্তিগতভাবে যদি বলেন এবং সেটা নিয়ে যদি অন্যান্য সেই পার্টির মেম্বারসদেরকে উস্কান, তাহলে কি সেটা খালি ব্যক্তিগত থাকছে? এটা তো ওনাদেরও ডিসাইড করা উচিত। তার বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ নেই। যদি তার বিরুদ্ধে, হ্যাঁ, মানে যদি এটা ব্যক্তিগত তো হতে পারে না, সে যখন মুখপাত্র তখন ব্যক্তিগত কি করে হতে পারে? তাহলে তার বিরুদ্ধে মানে তিনি ওই যে মুখপাত্র হয়ে যে এটা করতে পারেন না, এটা উনি বলতে পারেন না, কিছু তো নর্মস থাকেন, সেইটা তো অন্তত জানানো উচিত। সেটাও তো জানানো হচ্ছে না। তাহলে এবার দেখো, আমাদের ওপর যে ইয়েটা পড়ছে, আমাদের বিভিন্ন প্রোগ্রাম ক্যান্সেল হচ্ছে, এগুলো তো হচ্ছে, এগুলো আমরা ফেসও করছি। হ্যাঁ, কিন্তু আন্দোলনে নেমেছি বলে সেটা হবে, এইটাই তো ভাবাটা একটা মানে আমাদের কাছে কষ্টকর ব্যাপার। কারণ আজকে যিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদাধিকারী তিনিও আন্দোলন করেই উঠেছেন, উনি আন্দোলনটাকে সাপোর্ট করাই উচিত। আর আমরা তো একটা ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে আন্দোলন করছি, তার সাথে যুক্ত যেই সব মানুষগুলো, যেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা যাতে মানে শাস্তি পায়, সেইটার জন্য আন্দোলন করছি, স্বাস্থ্য ব্যবস্থার জন্য আন্দোলন করছি। সেখানে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে হঠাৎ বলা হলো শিল্পীদের, তো এটা আর কিছু বলার নেই। চিরকালই দেখা গেছে যে শিল্পীদের বিরুদ্ধে এই পুরো হিস্ট্রি অফ আর্ট দেখলে শিল্পীদের বিরুদ্ধে এইটা এসছেও, এবং সেখান থেকে শিল্পীরা আবার উঠে এসছেন। এই তাদের শিল্পের মধ্যে দিয়ে এই পরিস্থিতির ছাপও পড়েছে। হ্যাঁ, তো সেটাই আশা করি আবার হবে। এই রাজ্যের বুদ্ধিজীবীদের মতন কি শিল্পীদেরকে ঘরে বসে থাকতে হতো? তাহলেই কি বয়কট হতে হতো না? মনে হয় নিজেদের মানে হয় ঘরে বসে থাকতে হতো, নাহলে নিজেদের কাজ করতে হতো, মানে যেটা আন্দোলনের সাথে যুক্ত নয়। কিন্তু কিছু মানুষ তো এই মানে পারেনি,
আমার মতন অনেকেই আছে, আমার বন্ধুবান্ধবরা আছে, যারা আমার কলিগসরা আছেন, যারা অনেকেই আছেন যারা পারেনি, চৈতিদি আছে, দেবরিনা আছে, এরা সবাই আছে যারা পারেনি, যারা আমরা সত্যি এই রকম একটা ঘৃণ্য ঘটনার পরে রাত্রে ঘুমাতে পারিনি। আমাদের কাছে কখনো কোনো বয়কটের ডাক দেওয়া হয়েছে তোমার কাজের ক্ষেত্রে? দেখো, বয়কটের ডাক দেওয়া, আলাদা করে বয়কট করছি বলে ডাক দেওয়া হয়েছে এরকম বলছি না, কিন্তু হ্যাঁ প্রচুর কাজ তো গেছে এই সময় দাঁড়িয়ে, যেটা তো এত বছর যায়নি। মানে আর্জি করে রাস্তায় হাঁটার জন্য মানুষের তা এখন তো মানে তাই দাঁড়াচ্ছে তাহলে যে এই কাজগুলো তার মানে কেন যাচ্ছে, এত বছর যায়নি। আমি প্রায় কলকাতায় কাজ করছি 17-18 বছর, এত বছর এরকম হয়নি। এখন যখন হচ্ছে তার মানে কিছু কারণে হচ্ছে, এটা হঠাৎ করে তো হতে পারে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।